এমপি কোটায় শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রির মামলায় চাঁপাইনবাবগঞ্জের বিএনপির সংসদ সদস্য হারুনা রশিদের ৫ বছরের সাজা হয়েছে, পাঠানো হয়েছে কারাগারে। এই মুহূর্তে নিম্ন আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাদিক, আসলে তামিম, যে বিষয়টা একটু আগে আমার রায় হয়েছে এবং যেটা আমরা জানতে পেরেছি যে বিএনপির যে সংসদ সদস্য হারুনুর রশিদ, তার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল যে তিনি যখন 2005 সালে বিএনপি নেতৃত্বাধীন যখন জোট ক্ষমতায় ছিল তখন তিনি শুল্কমুক্ত গাড়ি আমদানি করেছিলেন এবং সেই শুল্কমুক্ত গাড়ি আমদানি করে সেই গাড়ি কিন্তু আবার তিনি বিক্রির নিষিদ্ধ ছিল, এটা আবার বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করে দিয়ে এই যে কর ফাঁকির যে অভিযোগ, এই অভিযোগে তার বিরুদ্ধে আসলে 2007 সালে যে সেনা সমর্থিত যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, সেই সময় কিন্তু মামলা হয়েছিল। সেই মামলায় দুদকের যে দায়ের করা মামলাটি, সেই মামলায় আজকে রায় হয়েছে। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 4-এর বিচারক এই রায় দিয়েছেন এবং তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেই সাথে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং যতটুকু অভিযোগ থেকে আসলে এজার থেকে জানা যায় যে আসলে তিনি যেই গাড়িটা এনেছিলেন, আনার পরবর্তীতে তিনি ইশতিয়াক সাদেক নামে যে ব্যক্তি, তার শোরুমে রেখে তিনি বিক্রি করেছিলেন এই গাড়িটি 98 লক্ষ টাকা দিয়ে এবং সেই গাড়িটি কিন্তু আবার পরবর্তীতে দেখা গেছে যে আরেকজন যিনি আছেন অপরজনের কাছে বিক্রি করেছেন। এই অভিযোগে কিন্তু আরেকজন, মোট 3 জনের কাছে কিন্তু 3 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এক আসামি যিনি হারুন, তাকে আসলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি গারদ থেকে কিছুক্ষণ আগে তাকে বের করে নেওয়া হয়েছে এবং এছাড়া আর বাকি 2 আসামি কিন্তু পলাতক রয়েছে। আমরা আসলে যতটুকু আসলে জানতে পেরেছি যে এই ঘটনার পরবর্তীতে আমরা দেখেছি যে আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মী তেমন দেখা না গেলেও আসিফা আশরাফি পাপিয়া, যিনি এমপি আছেন, তাকে আমরা পেয়েছি এবং তার প্রতিক্রিয়াও আমরা নিয়েছি। যদিও আমরা সরাসরি আইনজীবীর বক্তব্য পাইনি, তবে আইনজীবী আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে কথা বলবেন। তো আসলে এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। তামিম, এমপি কোটায় শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রির মামলায় চাঁপাইনবাবগঞ্জের বিএনপির সংসদ সদস্য হারুনা রশিদের 5 বছরের সাজা হয়েছে, পাঠানো হয়েছে কারাগারে। আর সে খবর জানাতে নিম্ন আদালত প্রাঙ্গণের থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান।